নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বন্ধুরা, রাজ্যের বিভিন্ন জেলা যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা আবেদন করতে পারছো আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা আবেদন করতে পারছো। বিভিন্ন জেলার ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে। আজকে ভিডিওতে এটু যে তথ্য তোমাদের দিয়ে দিব, তোমরা কিভাবে আবেদন করবে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন দর্শক হলে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমেই তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে রিটেন টেস্ট 60 নম্বরে একটি রিটেন টেস্ট হবে, এবং কম্পিউটার টেস্ট হবে 30 নম্বরে, এবং পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বরের। টোটাল 100 নম্বরে একটি পরীক্ষা হচ্ছে। এই সমস্ত ধাপের মাধ্যমেই তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে বয়সের ক্রাইটেরিয়া যা থাকতে হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 21 থেকে 45-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যে কোনো শাখায় কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, তাই কম্পিউটার ম্যান্ডেটরি রয়েছে। কম্পিউটার নলেজ বিশেষ করে তোমাদের মাইক্রোসফট, এক্সেল, ওয়ার্ড এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে তোমাদের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট এবং তোমরা গ্র্যাজুয়েট হলেই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে পার মান্থে তোমাদের 11,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, এবং এই রিক্রুটমেন্টটি কন্ট্রাকচুয়াল হিসাবে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তবে প্রতি বছর এখানে কিন্তু রিনিউয়াল করার কিন্তু সুবিধা রয়েছে। তো রাজ্যের বিভিন্ন জেলায় ডিএম অফিসের তরফ থেকে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঝাড়গ্রাম জেলা, এরপরে রয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট শুরু হয়েছে। যে ডিস্ট্রিক্টে বর্তমানে আবেদন চলছে, সরি বন্ধুরা, বীরভূম নয়, মুর্শিদাবাদ জেলায় আবেদন চলছে। এবং তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঝাড়গ্রাম জেলায় আবেদন চলছে। এই দুটি জেলায় বর্তমানে আবেদন চলছে, বাকি জেলায় আবেদন খুব শীঘ্রই শুরু হবে। তো তোমাদের দেখিয়ে দিই এখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং কোন জেলার ক্ষেত্রে কত সংখ্যক শূন্যপদ রয়েছে। যারা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে সেই জেলায় ভ্যাকান্সি রয়েছে, এখানে দেখিয়ে দিচ্ছি 40টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এই রিক্রুটমেন্টগুলি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে। তো তোমরা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো অবশ্যই তোমাদের জেলার নামগুলি কমেন্ট করে জানিয়ে দাও। আমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আপডেট জানিয়ে দিব তোমাদের জেলার আবেদন শুরু হলে। তো বর্তমানে দুটি জেলার আবেদন চলছে। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে 40টি ভ্যাকান্সি রয়েছে, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি দেখিয়ে দিচ্ছি। ঝাড়গ্রামের ক্ষেত্রে 15টি ভ্যাকান্সি রয়েছে। তো জেলাভিত্তিক নিয়োগ করা হয় ডিএম অফিসের তরফ থেকে। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। অন্যান্য জেলার আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো এই ধরনের রিক্রুটমেন্ট কিন্তু হয়েই থাকে। তো অন্য জেলা থেকে তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। এখানে তো কিন্তু বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে jhargram.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 16 তারিখ। এই সময়ের মধ্যে তোমরা আবেদন করবে। এখানে এই ঝাড়গ্রামের ক্ষেত্রে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দারাই আবেদন করতে পারবে। অন্য জেলার প্রার্থীরা এই ঝাড়গ্রামের যে রিক্রুটমেন্ট করা আছে শূন্যপদ রয়েছে সেই ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে না। এই যে শূন্যপদ এখানে রয়েছে ঝাড়গ্রাম জেলা থেকে যে নিয়োগটি করা আছে ঝাড়গ্রাম জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবে। বয়স 21 থেকে 45, এডুকেশন কোয়ালিফিকেশন বলেই দিলাম। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস। এটি হচ্ছে ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আবেদন প্রসেস কী রয়েছে। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে এখানে আবেদন করার পদ্ধতি হচ্ছে অফলাইনে আবেদন করতে হবে, এবং অফলাইন ফর্মও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে রাখবো, তোমরা নোটিশ সমেত ফর্ম ডাউনলোড করে নিতে পারবে। এই ফর্মটি ফিল আপ করে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে তোমাদের কিন্তু সঙ্গে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি কিন্তু দিতে হবে। এই ছকে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ মার্ক কত রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। এবং তোমাদের
কী কী ডকুমেন্ট দিতে হবে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেহেতু অফলাইন আবেদন চলছে, এবং এখানে তোমরা আবেদন করার জন্য যে সময় পেয়ে যাবে সেটিও দেখে দিচ্ছি। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কিন্তু আবেদন করার এখানে লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত, এবং যারা ঝাড়গ্রাম জেলা থেকে আবেদন করবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের, এখানে দেখিয়ে দিচ্ছি ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 16 তারিখ। অন্যান্য জেলার রিক্রুটমেন্টও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, এ ধরনের রিক্রুটমেন্টগুলি। তো ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলি দিতে হবে একবার তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এস প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। কম্পিউটার এডুকেশনের সার্টিফিকেট তোমাদের দিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এবং কপি অফ পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফি তোমরা এখানে দিতে হবে তোমাদের, এবং সেটি রিসিপ্টটিও কিন্তু জমা দিতে হবে। তো এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বলা রয়েছে, তো অফিসিয়াল নোটিশের মধ্যে তোমরা দেখিয়ে দিই, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা তোমাদের মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে, এবং কীভাবে আবেদন এবং কীভাবে তোমরা ফিটি পেমেন্ট করবে তারও কিন্তু এখানে বর্ণনা দেওয়া রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এখানে ফি 100 টাকা, অনলাইন অফলাইন মোডে তোমরা এখানে কিন্তু দিতে পারবে, এবং তার অ্যাকাউন্টের ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। তো এটি পেমেন্ট করে সেই পেমেন্ট রিসিপ্ট প্রয়োজনীয় ডকুমেন্ট ফর্মটি ফিল আপ করে অ্যাটাচ করে তোমাদের কিন্তু এই যে মুর্শিদাবাদ জেলা যে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, অর্থাৎ যে অফিস রয়েছে সেই অফিসে জমা দিতে হবে। এখানে কিন্তু অফিসের ঠিকানা বলা রয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু 13ই আগস্টের মধ্যে ফর্ম তোমাদের জমা করতে হবে। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হচ্ছে। এবং আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছো। এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছো, দুটি জেলারই অফিসিয়াল ওয়েবসাইট আমি আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে তোমরা নোটিশগুলো ডাউনলোড করে নিয়ে নিজেরা খুব ভালোভাবে দেখতে পারবে। সঙ্গে যে ফর্মটি দেখতে পারলে সেই ফর্মটিও তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেই ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিবে। আর তোমাদের যে জেলার নাম বললাম মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে অফলাইন অ্যাপ্লিকেশন, এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের আপডেট। তো দুটি জেলার বর্তমানে আবেদন চলছে, অন্যান্য জেলার আবেদনও খুব শীঘ্রই কিন্তু শুরু হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সেই জেলার আবেদনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এরকম কিন্তু জেলাভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর সব বিভিন্ন ধরনের নিয়োগ কিন্তু হয়েই থাকে। তো তোমাদের জেলার নামগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, সেই জেলার এই ধরনের রিক্রুটমেন্টের আপডেট বের হলে আমি খুব সহজেই তোমাদের দিয়ে দেবো, এবং তোমরা খুব সহজেই কিন্তু খবর পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল চাকরির আপডেট। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।